স্পার্ম ডিএফআই কি হয়, আপনি কখন করাবেন, এবং যদি স্পার্ম ডিএফআই বেশি থাকে তাহলে তার ট্রিটমেন্ট কি হবে। নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা মন্ডল, ডিরেক্টর মাতৃত্ব ফার্টিলিটি কলকাতা। দেখুন, নর্মাল সিমেন অ্যানালিসিসে আমরা কিন্তু স্পার্মের মেইনলি 3টে প্যারামিটার দেখি: স্পার্ম কাউন্ট, মোটিলিটি অ্যান্ড মরফোলজি। কিন্তু স্পার্মে ডিএনএ তে কোনো ড্যামেজ আছে কিনা, কোনো ব্রেকেজ, ডিজেনারেশন আছে কিনা, সেটা দেখার জন্য আমাদেরকে স্পার্ম ডিএফআই টেস্টিং করতে হয়। যদি স্পার্ম ডিএফআই বেশি আছে তার মানে কিন্তু স্পার্ম ড্যামেজ বেশি আছে। কি জন্য স্পার্ম ড্যামেজ বেশি হতে পারে, মানে ডিএফআই বেশি হতে পারে? যদি মেল পার্টনারের এজ মোর দেন 40 আছে, স্মোকিং, অ্যালকোহলের হিস্ট্রি আছে, এক্সপোজার টু টক্সিনস, কেমিক্যাল, পলিউশন, সিডেন্টারি লাইফস্টাইল, যদি মেল পার্টনারের ডায়াবেটিস আছে, তাহলে কিন্তু স্পার্ম ডিএফআই বেশি হতে পারে। তার জন্য কি প্রবলেম হতে পারে এবং কখন আমরা স্পার্ম ডিএফআই টেস্টিং করাবো? যদি আপনার রেকারেন্ট মিসক্যারেজেস আছে, রেকারেন্ট আইভিএফ ফেলিয়ার আছে, কি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি আছে, সেই ক্ষেত্রে আমরা স্পার্ম ডিএফআই টেস্টিং করতে বলি। Now, how to improve this sperm DFI? Number one is by lifestyle modification, regular exercise, doing yoga or meditation, stoppage of alcohol, smoking, তার ছাড়া হচ্ছে বিএমআই কমানো, ডায়াবেটিস মানে সুগার কন্ট্রোলে আনা। বাই দিস লাইফস্টাইল মডিফিকেশন আপনি কিন্তু আপনার স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশনকে কমাতে পারেন। থ্যাংক ইউ।